বলরাম, এই নে ধর। কি এটা? আরে ধর, এগুলি তোরই মেডিসিন, তুই অর্ডার করেছিস। ওই যে ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট একটু আগে দিয়ে গেল, আর দেওয়ার সময় তোর নাম বললো পাদু। পাদুর কাছে ওই পার্সেলটা পৌঁছে দিতে। ও, ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট দিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, এই মেডিসিনগুলি ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট দিয়ে গেল। বললো কিনা তুই বলে অর্ডার করেছিস। আমার জানা মতে তুই তো কোনো মেডিসিন মেডিসিন সেবন করিস না। তোর আবার মেডিসিনের হঠাৎ করে দরকার পড়লো, মানে ব্যাপারটা বুঝলাম না। আবার এদিকে ডিপার্টমেন্টে এসে ডেলিভারি করে গেছে, তুই বলে বলিস ওদেরকে এখানে পৌঁছে দিতে। আর বলিস না, তোকে বলিনি ডিপার্টমেন্টে আসার আগে ভন্ডালার তেলের জন্য আমি এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে গিয়েছিলাম। তখন ডাক্তারবাবু বললো যে মেডিসিনটা এই মুহূর্তে আমার ওখানে নেই স্টকে, তাই বলিছে 8 ঘন্টা বা 15 ঘন্টার ভেতরে আমার কাছে পৌঁছে দেবে। আমার ঠিকানাটা রাখিছে, তাই বলেছি আমি মোটামুটি একটু এই ডিপার্টমেন্টে যাবো, ওই উপর থেকে ডাক এসেছে, তাই আপনি যদি 1 ঘন্টার ভিতরে হয় ওই ডিপার্টমেন্টে পৌঁছে দেবেন, আমি পেয়ে যাবো। ওই মনে পেয়ে চলে এসেছে ওষুধ আর ওই পৌঁছে দিয়েছে। ও আচ্ছা, তার মানে এই মেডিসিনগুলি তেল আর ভন্ডালের জন্য? আরে হ্যাঁ রে, আমি আবার মেডিসিন খাবো কোথা থেকে? কিসের জন্য বা খাবো? ওই মেডিসিনগুলি তো তেল আর ভন্ডালের। তো ডাক্তারবাবু যে ওদেরকে এই অ্যান্টিডোটটা দিয়েছে, তারপরে মোটামুটি কভার আপ করার জন্য ওই একটা মেডিসিন ছিল, ওই মেডিসিনটা দেওয়ার বাকি ছিল, ওইটাই সেই মেডিসিন। এখন ঘরে যাবানি, ঘরে গিয়ে কাকিমার হাতে মেডিসিনটা তুলে দেবানি, বলবো যে খাওয়ার পরে মোটামুটি দুজনকে একটা একটা করে খাইয়ে দিতে। তুই দেখে নিস দেবো, এদেরকে আমি কিছুতেই ছাড়বো না, যাদের জন্য তেল আর ভন্ডালকে আজকে এই অবস্থা। পুরো মাইন্ড ওয়াশ করে ফেলিছে, আমাদেরকে কাউকে চিনতে পারতেছি না, এদের কাউকে আমি ছাড়বো না। আচ্ছা নে, এসব কথা পরে হবে না, আগে যা ঘরে যা, রাত তো প্রায় অনেক হয়ে গেছে, প্রায় 9:30 বাজতেছে, বুঝতে পারিস? ঘর থেকে আবার চিন্তা করবে না, যা যা করে যা। হ্যাঁ রে ভাই, ঘরে তো ঝটপট করে পৌঁছতেই হবে। বাবাকে সকালবেলা বলিস সামনের থেকে আসছি, সামনের থেকে এসে বলি মোটামুটি পুরো দিন কেটে গেল, আধা রাত তো প্রায় চলে গেছে, 9:30 বাজতেছে, ঘরে গেলে যে কি তুল কালাম হবে। বলছি বলরাম, আরো একটা কথা মনে পড়ছে, ভুলে গেছিলাম। হ্যাঁ বল। বলছি কি, আজকে উপর থেকে ইনফরমেশন এসেছিল যে আমাদের যটা রিভলভার আছে, মানে কি আমার রিভলভার, তারপরে তোর রিভলভার, তারপরে আমাদের অ্যাসিস্ট্যান্টের রিভলভার, মানে কি আমাদের গোটা ডিপার্টমেন্টে যতজনের কাছে কতটা রিভলভার আছে পাই টু পাই হিসাব দিতে হবে, বুঝতে পারছিস? কজনে কয় জায়গা কটা গুলি খরচা করেছে, কটা গুলি আছে, সব কটার মোটামুটি ইনফরমেশন উপর মহলে পাঠাতে হবে, বুঝতে পারছিস? তাই বলছি কি, তোর রিভলভারটা কোথায়? তুই তো আজকে এসেছিস এই মোটামুটি স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে, এই রিভলভার তো দেখলাম না তোর হাতে। ও সেটা, সেটা তো ঘরে। ভাই তুই কি বলছিস? তোর ঘরে মানে মানে কি তুই বলতে চাইছিস তোর রিভলভারটা বর্তমানে তোর ঘরে? হ্যাঁ আমার ঘরে। তার মানে এই কাকু, তোর কাকা, তারপরে মোটামুটি কাকিমা, এরা সব জানে নাকি তোর পরিচয়? তুই যে বলরাম, মানে কি ডিপার্টমেন্টের একজন অফিসার, এটা তোর পরিচয় জানে নাকি ওরা? না না, মাথা খারাপ নাকি? আমার নিজের প্রাণে নিয়ে ঝুঁকি পড়তিছে, এরকম একটা সিক্রেট এজেন্টটা। আমাদের পারিবারিকের মধ্যে এসব গোপনীয় রাখা হয়। এদেরকে যদি জানাই তাহলে তো এদের প্রাণ নিয়ে টানাটানি পড়তে পারে, প্রাণের ঝুঁকি থাকতে পারে। আমি মাথা পাগল নাকি বলবো? তাহলে ভাই এই যে তুই যে বললি তোর রিভলভারটা ঘরে, তোর ঘরে রিভলভার রাখিস, যদি দেখে ফেলে? আরে না রে, মাথা খারাপ নাকি? কোথা থেকে আমার রিভলভার দেখবে? আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি কেউ টেরও পাবে না, বুঝতে পারছিস? সামনে যদি পড়ে থাকে তাহলে কেউ ধরতেই পারবে না। আমি আমার স্কুল ব্যাগে মোটামুটি রিভলভারটা ওই কার্ডবোর্ডের পিছনে লুকিয়ে রাখিছি, বুঝতে পারছিস? মানে কি বই খাতার ভিতরে ঢুকিয়ে, স্কুল ব্যাগের ভিতরে ঢুকিয়ে একবার চেইন লক করে রাখিছি, আর আমার স্কুল ব্যাগ কেউ টাচ করে না, বুঝতে পারছিস? ও সেই ব্যাপার। আচ্ছা ভাই, তুই একটা চিজ বটে। এত রিক্স মানে কি আর বলবো। ঘরে বাইরে সব জায়গায় 24 ঘন্টা 24x24 তুই মোটামুটি রিক্স নিতেই থাকিস। আমাদের ডিউটিটাই তো হচ্ছে রিক্সের উপরে। তা আমরা তো রিক্স নেবো না তো কে নেবে? আচ্ছা নে, তুই তো ডিউটি কর, আমি আসি। ওদেরকে আবার ওষুধটা দিতে হবে, তেল আর ভন্ডালকে, বুঝতে পারছিস? সময় মতো ওষুধটা না খেলি আরেক ঝামেলা। যাই আমি। ওকে ওকে। আর দেখিস ভাই একটু সাবধানে রিভলভারটা রাখিস মোটামুটি স্কুল ব্যাগে। স্কুল ব্যাগটা একটা লুকিয়ে জায়গায় ভালোটাকে একটু সেফ জায়গায় রাখার চেষ্টা করিস, আর একটু সাবধানে থাকিস, বুঝতে পারছিস? ওকে ওকে, গুড নাইট। গুড নাইট গুড নাইট। সত্যি শালা, আমাদের জীবনও কি জীবন। শালা তো ভালো চাকরি করতেছি, অথচ ঘরে ফ্যামিলি মেম্বারকেও বলতে পারতেছি না যে আমরা ওই পোস্টে ওই ডিপার্টমেন্টে ওই সরকারের হয়ে কাজ করতেছি। কারণ কি এদেরকে যদি বলি তাহলে ফ্যামিলি মেম্বারের প্রাণ নিয়ে ঝুঁকাঝুঁকি পড়বে। না বাবা, এরকম সিক্রেট থাকাই ভালো। বলছি দাদা, তোমাকে একটা কথা বলে দিই, তুমি জানো না এই কর্ণবাবুর জন্য আমরা যে নতুন ব্যবসাটা ধরেছি, এটা মোটামুটি আকাশের পথে চলতেছে শুধুমাত্র কর্ণবাবুর জন্য, বুঝতে পেরেছো? কর্ণবাবু যদি এই ফিল্ডে না থাকতো তাহলে আমাদের আর মোটামুটি ওই ব্যবসা করে ক্ষতি হতো না, আমাদের ব্যবসাটা আর 1 নম্বরে যেত না, বুঝতে পেরেছো? মানে ভাই, কি কি বলছিস? কিছু তো বুঝছি না। আমরা যে নতুন ব্যবসাটা করেছি এই ফিল্ডে, মানে উনি কি এসব ব্যাপারে জানে নাকি? কি হলো, আপনি হাসলেন যে? তা হাসবেন না, তুমি প্রশ্ন করছো গাছের গুঁড়োকে। গাছের গুঁড়োকে প্রশ্ন করছো যে গাছের এই ডালটা কার, পাতাগুলি কার? গাছের গুঁড়োরই তো হবে নাকি? ডালপালা পাতা, আলটিমেটলি গুঁড়ো না থাকলে তো কিছুই থাকবে না। ঠিক সেম, কর্ণবাবু যদি না থাকতো তাহলে ওই ব্যবসাটা মোটামুটি দেশ বিদেশে প্রচলিত হতো না, আর শুধুমাত্র মোটামুটি কর্ণবাবু দেশ বিদেশে নিয়ে যাওয়াতে মোটামুটি ওই ব্যবসাটা বিভিন্ন দেশে আজকে প্রচলিত, বুঝতে পেরেছো? আর আমাদের দেশে যে এসেছে শুধুমাত্র কর্ণবাবুর জন্য, বুঝতে পেরেছো? এক কথা বলতে পারো ওই ব্যবসার গুরু হচ্ছে কি কর্ণ চ্যাটার্জি। কি বলছিস রে? হ্যাঁ, আপনার ভাই একদম ঠিক কথাই বলেছে। কি বলছেন স্যার? আমার তাহলে কি সৌভাগ্য বলুন। এত বড় ব্যবসায়ী এন্টারপ্রেনিয়ার আমার ঘরে আজকে লাঞ্চ খেতে। কি সৌভাগ্য আমার। বলছি কর্ণবাবু, তাহলে দাদাকে আসল কথাটা বলে দিন না। আসল কথা মানে? আমি বলছি, সেই কথা আমি বলছি।
আসলে আমি একজনকে খুঁজতেছি যে কিনা ইন্ডিয়ার মধ্যেও আমার ব্যবসাটাকে মোটামুটি অনেক বড় করবে, বুঝতে পারছেন? তা পুরো গোটা ইন্ডিয়াকে খুঁজে পড়ে আপনাদের কি পেয়েছি, আপনাদের দুই ভাইকে, বুঝতে পেরেছো? তার উপরে এই নবীন সেনকে আমি তো আগের থেকে চিনি, অনেক পরিচিত আমরা আগের থেকে। তাই মোটামুটি ওই আপনাকেই পেলাম, মিস্টার ভুটুল সেন। আমি আপনাকে একটা অফার করতে এসেছি। ও অফার? কিসের অফার? অফারটা হচ্ছে গোটা ইন্ডিয়ার মধ্যে আমি চাই আমার ব্যবসাটা অনেক বড় হোক, অনেক ছড়িয়ে পড়ুক, বুঝতে পারছেন? আমি ইনভেস্টমেন্ট করতে তৈরি আছি। আপনারা শুধু দেখভাল করে প্রোডাকশন করবেন আর মোটামুটি সাপ্লাই করবেন, বুঝতে পারছেন? কি সাপ্লাই করতে হবে, কি মোটামুটি পাচার করতে হবে, আপনাদের তো জানাই আছে, এতদিন ধরে করেই আসছেন। আর রইলো বাকি টাকার কথা। নতুন প্রজেকশন করতে, নতুন প্ল্যান্ট ম্যানুফ্যাকচারিং তৈরি করতে যত টাকা লাগে সব টাকা আমি ইনভেস্টমেন্ট করবো, বুঝতে পারছেন? কিন্তু আমি একা মানুষ তো, তাই মোটামুটি আমার দেশ বিদেশের জাতি হয়, অন্য জায়গায় থাকতে হয়, এক সময় বিভিন্ন জায়গায় থাকা হয় না, বুঝতে পারছেন? তাই মোটামুটি আমি প্রতিটা দেশে প্রতিটা পার্টনার ক্রিয়েট করি, বুঝতে পারছেন? ক্রিয়েট করে মোটামুটি ওই পার্টনারকে ওই দেশের দায়িত্ব দিয়ে পড়ি। এই যেমন কি ধরেন ইন্ডিয়ার মধ্যে আপনাদের মতো পার্টনার পেলাম, আপনাদেরকে দায়িত্ব দিয়ে আপনাদেরকে মোটামুটি পুরো ব্যাপারটা সমঝিয়ে দেবানি, বুঝতে পারছেন? কিন্তু টাকা পয়সা যা খরচা করতে লাগে সব আমি করবো, ওসব নিয়ে আপনার চিন্তা নেই। আপনাদের শুধু নিজের দায়িত্ব মনে করে সব টাকার মধ্যেই মোটামুটি কিছু টাকা অংশ নিজেরও দিতে হবে, যাতে করে আমিও বুঝতে পারি যে আপনারাও উচ্চকিত আছেন ও আগ্রহী আছেন ব্যবসাটা করার জন্য, বুঝতে পারছেন? তাই বলুন, আপনি কি আমার প্রস্তাবে এক মতামত? হ্যাঁ দাদা, এই কর্ণবাবু শুধু এই দেশে নয়, মানে কি আমাদের ভারতবর্ষ নয়, উনি বাংলাদেশে, পাকিস্তানে, নেপাল, ভুটানে, ইংল্যান্ডে, ইউরোপে, তারপরে এই মোটামুটি আফগানিস্তান, এই দুবাই, আবুধাবি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে এক একটা পার্টনার আছে। ওইখানের পার্টনাররা ওইখানের ব্যবসাগুলি হ্যান্ডেল করে, বুঝতে পারছেন? আর উই আর দ্য লাকিয়েস্ট পার্সন যে কর্ণবাবু আমাদেরকে বেছে নিয়েছে ইন্ডিয়ার জন্য, বুঝতে পারছি দাদা। হ্যাঁ, তাহলে বলো দাদা, তুমি কি এক মতামত? হ্যাঁ, আমি মোটামুটি, আমাকে কর্ণবাবু এই প্রস্তাবটা আগেই দিয়েছিল। আমি বলেছি যে আমার দাদা যদি সম্মত হয় তাহলে আমি এর সম্মতি, বুঝতে পারছেন? তাই কর্ণবাবু আজকে ডিনারে এসে ওই প্রস্তাবটা দিল। কি বলছিস রে ভাই? এরকম একটা এত বড় উপহার, এত বড় একটা অফার কে না করবে? কোনো পাগলই না করবে। তার মানে আমি ধরে নেবো আমার অফারটা আপনি অ্যাকসেপ্ট করেছেন? একদম একদম, অফার অ্যাকসেপ্টেড। তাহলে ভারতবর্ষ ইন্ডিয়ার জন্য আমার আর কোনো পার্টনার খুঁজতে হবে নাকি, তাই তো? 100% এই ভারতবর্ষ ইন্ডিয়ার জন্য আমরাই যথেষ্ট, দুই ভাই যথেষ্ট, বুঝতে পারছেন? যা যা করতে হয় সব আমরা করব, কিন্তু কোনো রিস্ক থাকবে না তো? কি রিস্ক? তো আবার কর্ণ চ্যাটার্জির ব্যবসায় অসম্ভব, ইম্পসিবল, বুঝতে পারিস? ওই পুলিশ অফিসার, তারপরে মোটামুটি এই আইপিএস ইউপিএস সব আমার পকেটে থাকে। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। যদি বাই চান্স কোনো অসুবিধা হয় শুধুমাত্র মোটামুটি আমার নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করিয়ে দিও, আর আমার নামটা শুনলেই অমনিতে প্যান ঢিলা হয়ে যাবে, বুঝতে পারিস? ওসব নিয়ে তুমি চিন্তা করো না। তাহলে মিস্টার ভুটুল, আমি কি ডিল ফাইনাল ভাববো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। আমাদের এই ডিলটা পুরো ফাইনাল। আপনার এই দেশ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এই দেশকে আমরা হ্যান্ডেল করবো। সেন কেমিক্যাল এখন থেকে দায়িত্ব নিল। হ্যাঁ কর্ণবাবু, হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। এই মেডিসিন ফ্যাক্টরি মোটামুটি লোক দেখানো, বুঝতে পারছেন? এই সরকার, তারপর পুলিশ, সাধারণ জনগণকে এটা বাইরের মুখোশ, এক কথায় বলতে পারেন এটা আমাদের এক ধরনের মোটামুটি খোলস। ভেতরে থাকবে এই নানান কাজ, আপনাদের কাজ মোটামুটি পাচার উচার থাকবে, আর বাইরে দিকে শুধু ম্যানুফ্যাকচারিং, বুঝতে পারছেন? যাতে করে কেউ সন্দেহ করতে পারে না, যদি সবাই এটাই ভাবে যে এই সেন কেমিক্যালে মোটামুটি বিভিন্ন ধরনের মেডিসিন শুধু ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে। ওয়াও, গুড গুড, আই এম ইমপ্রেস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো মিস্টার ভুটুল, কংগ্রেচুলেশনস ফর দ্য ডিল। থ্যাংক ইউ কর্ণবাবু, থ্যাংক ইউ। আর হ্যাঁ, বলছি ডিল যেহেতু ফাইনাল হয়ে গেছে, তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে মোটামুটি আমি আপনাদের অ্যাকাউন্টে প্রায় 5 থেকে 6 কোটি টাকা ট্রান্সফার করে দেবানি, বুঝতে পারছেন? এখানে যা ম্যানুফ্যাকচারিং লাগে, যা প্ল্যান্ট বসাতে হয় সব আপনারা হ্যান্ডেল করবেন, আর টাকা লাগলেই আমাকে শুধু বলবেন। ওকে ওকে। আসুন কর্ণবাবু, আসুন, বসুন বসুন। খাবার দাবার সব খেয়ে মোটামুটি একটু বিশ্রাম করবেন, অনেক জোর ধরে জার্নি করে এসেছেন। আর কথা না বলে সময় করে নষ্ট করবো না, আসুন আসুন এবার খেতে বসি। ওকে ওকে, কিন্তু এই বৌদি আর চম্পা মাকে যে দেখছি না, ওরা কোথায়? ওরা খাবে না? না, আসলে ঘটনাটা হয়েছে কি, ওরা ভীষণ টায়ার্ড, বুঝতে পারছেন? তাই অনলাইনে খাবার অর্ডার করেছে, আর ওরা নিয়ে ওদের খাবারটা ওদের রুমে মা মেয়ে একসাথে বসে খাচ্ছে, বুঝতে পারছেন? আর আমাদের খাবারটা ওই টেবিলে সার্ভ করে দিয়ে গেছে। চলুন আমরা একসাথে বসে খাই, ওরা ওদের পার্টি করুক, আমরা আমাদের পার্টিটা করি। হ্যাঁ কর্ণবাবু, আসুন আসুন, বসুন বসুন। বাবা ভন্ডাল, তেল এই নে, তোদের পছন্দের আজকে পনির বিরিয়ানি তৈরি করেছি, বুঝতে পারছিস? তোদের এটা পছন্দের ডিশ না? এটা খা, বুঝতে পারছিস? এটা খা, খালি শরীরে ভিটামিন ডি ক্যাপসুল, তারপর ভিটামিন সি, হ্যালোজেন, হাইড্রোজেন সব মোটামুটি এনার্জি একদিনে 1 সেকেন্ডে শরীরের মধ্যে রক্তের সঙ্গে পুরো মিশে যাবে, বুঝতে পারছিস? কারণ কি পনিরের মধ্যে প্রচন্ড পরিমাণে প্রোটিন। খা খা, তারপর থেকে তোদের পছন্দের ডিশ খেয়ে একটু বিশ্রাম কর তোরা, বুঝতে পারছিস? ওখানে ওই খাটের উপরে ঘুমিয়ে পড় আজকে। আজকে তোদের উঠি করতে হবে না, নড়াচড়া করতে হবে না। মোটামুটি ডাক্তারবাবু বলেছে বেশি যদি নড়াচড়া করিস তাহলে ব্রেনের রোগের মধ্যে চাপ পড়বে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কচর 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 কচর, কিদি 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 কিদি, কি গরম! হ্যাঁ গো আন্টি, কি গরম! জিভে পুরো জ্বলে গেছে। হ্যাঁ আন্টি, প্রচন্ড গরম তো, একটু ঠান্ডা করা যায় না? হ্যাঁ, আবার আমাকে আন্টি বলছিস? আরে বাবা, তোরা বুঝতে পারছিস না কেন? আমি তোদের মা, তো মা বলে ডাক না। আন্টি আবার কি? মাকে কেউ আন্টি বলে ডাকে? দেখুন আন্টি, আমি একটা কথা বলি আপনাকে, কিছু মনে না করলে। হ্যাঁ বল।
বলছি কি হতে পারে আপনি সত্যি কথা বলছেন, হতে পারে সত্যি সত্যি আমাদের স্মৃতিশক্তি ব্রেন পুরো ওয়াশ হয়ে গেছে, কিন্তু আমরা যতক্ষণ না আমাদের স্মৃতিশক্তি ফিরছে, আমাদের নিজের থেকে লাগছে যে আপনি আমাদের মা, ততক্ষণ অব্দি মোটামুটি আমরা আপনাকে আন্টি বলেই ডাকবো, কিছু মনে করবেন না। কিন্তু আপনি অনেক ভালো, অনেক প্রচন্ড পরিমাণে আমাদেরকে আদর করছেন, পুরো একবারে সত্যি সত্যি মায়ের মতো। হ্যাঁ আন্টি, একটা রিকোয়েস্ট করছি, প্লিজ হাম্বল রিকোয়েস্ট, আমাদেরকে ফোর্স করবেন না আপনাকে মা বলে ডাকার জন্য, বুঝতে পারছেন? আমরা কথা দিচ্ছি, যেদিন মোটামুটি যখন যেই মুহূর্তে আমাদের ভেতর থেকে লাগবে, আমাদের যদি স্মৃতিশক্তি ফেরোয়, যদি আমাদের মনে পড়ে যে আপনি আমাদের মা, কোনো কারণে অকারণে, তাহলেই মোটামুটি তৎক্ষণাৎ আন্টি ডাকছে রে মা বলে ডাকবানি, কিন্তু ততদিন অব্দি ততক্ষণ অব্দি আমরা আন্টি বলেই ডাকবো, কিছু মনে করবেন না, আমাদেরকে ফোর্সও করতে পারেন না আপনি। বলছি আমি কি আসবো? চলে আইছে, চলে আইছে, চলে আইছে, ঘরে একটা তুলকালাম শুরু হবে এখন, একবারে পুরো প্রিপারেশন নিতে হবে। আজকে হেমন্ত সুস্থা দিয়ে শেষবে ওকে। আয় আয় না ঢুক, আয় নাদু আয়। কাকিমা এই নাও, এই ওষুধগুলি মোটামুটি তেল আর ভন্ডালকে খাওয়ার পরে এক একটা করে খাইয়ে দিয়ে নে। কেন এগুলি কিসের মেডিসিন, কিসের ওষুধ? এত বড় বড় ট্যাবলেট, এগুলি কি তেল আর ভন্ডাল খেতে পারবে? ওদের গলার নলিতেই তো আটকে যাবে। আরে বাবা কি যাতা কথা বলছো, এখন এসব কথার কোনো মানে হয়? ওষুধ খেতে পারবেন, ওষুধ না খেলে কি ওরা সুস্থ হবে নাকি? তা এই ওষুধ যে খাতে হবে, এই ওষুধ তুই পেলি কোথায়? ওই যে ডাক্তারবাবুর সঙ্গে আজকে যোগাযোগ করেছিলাম, ওই ডাক্তারবাবু আমাকে মেডিসিনগুলি দিয়েছে, বুঝতে পেরেছো? ডাক্তারবাবু কালকেই দিয়ে দিত, কিন্তু ডাক্তারবাবুর কাছে ওই মেডিসিনগুলি ছিল না, আজকে এসেছিল মোটামুটি, বুঝতে পারছো? তাই ওই ডাক্তারবাবু আমাকে হাতে হাতে তুলে দিয়েছে, যে বলিছে খাওয়ার পরে এক একটা করে 3 বেলা করে 3টে করে মোটামুটি খাইয়ে দিতে, এরকম খালি আস্তে আস্তে করে মোটামুটি ওই ইঞ্জেকশনের এই অ্যান্টিডোটটা কাজে দিবে, বুঝতে পেরেছো? এটার উপর কেমন করে বিশ্বাস করি? যে ছেলে স্কুল ব্যাগের ভিতরে বন্দুক লুকিয়ে রাখে, ওটা কোনো ভুল কাজ করতে পারে না, অপরাধ কাজ করতে পারে না, তার না আছে গ্যারেন্টি হতে পারে ওষুধ কোনো ডুপ্লিকেট? বলছি এখন আবার ওষুধের কি প্রয়োজন? এগুলি তো অযথা খামোকা, কারণ কি ডাক্তারবাবুতে ওদেরকে অ্যান্টিডোট গুলো দিয়ে দিল, আবার কি মেডিসিন? আরে বাবা কাকিমা, তুমি কি ডাক্তার নাকি? না আমি ডাক্তার, আমরা যে বুঝবো, ডাক্তারবাবু বলিছে যে এই যে মেডিসিনগুলি এগুলি খেলে মোটামুটি ভেতরে ভেতরে রিপেয়ার হতে থাকবে, বুঝতে পেরেছো? ভেতরে রিপেয়ার মানে কি কথা বলছিস? ওরা কি মেশিন নাকি, না বাইক না গাড়ি যে রিপেয়ার হতে থাকবে? আরে বাবা ওই যে কোলেস্ট্রল মেডিসিনটা ওদের ভেতরে যে ঢুকিছে, ওই মেডিসিনটার প্রভাবে মোটামুটি ভেতরে সব অর্গান, কিডনি, লিভার, হার্ট সব আস্তে আস্তে করে ড্যামেজ হতে শুরু হয়, বুঝতে পেরেছো? তাই ডাক্তারবাবু বলেছে অ্যান্টিডোট তো দিয়ে দিয়েছি, অ্যান্টিডোট তো মোটামুটি ওই ইঞ্জেকশনের কাজ করবে, কিন্তু ওই ভেতরে ভেতরে যে আস্তে আস্তে করে ড্যামেজের কাজ এটা কন্টিনিউ থাকবে, ওই ড্যামেজের কাজটাকে মোটামুটি রিপেয়ার করার জন্য ওই মেডিসিনগুলি দিতে হবে, বুঝতে পেরেছো? মেডিসিনগুলি মোটামুটি 7টা দিন খালি আস্তে আস্তে করে রিপেয়ার হওয়া শুরু হবে, মানে এক কথায় বলতে পারো কিডনি, লিভার, হার্ট ফ্র্যাকচার হওয়ার থেকে মোটামুটি প্রোটেক্ট থাকবে। অলরেডি যদি প্রোটেক্ট থাকে তাহলে কোনো কিছু ড্যামেজ হওয়ার কোনো চান্স নেই, বুঝতে পেরেছো? তাই ডাক্তারবাবু বুঝে শুনে দিয়েছে, তুমি বরং সে মোটামুটি ফটাফট করে খাওয়ার পরে এদেরকে এগুলি খাইয়ে দিও, না আমার থেকে তোমার থেকে ডাক্তারবাবু বেশি ভালো বুঝে। ওকে ওকে, তাহলে এগুলি খাওয়ানো যায় কি, তাই তো? একদম একদম। দেখিস যেন ওদের যেন কোনো ক্ষতি না হয়, বুঝতে পারছিস? ক্ষতি হলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না, বুঝতে পারছিস? কারণ কি তেল আর ভন্ডাল আমার হাড়ের টুকরো, বুঝতে পারছিস? কলিঞ্জের টুকরো, ওদের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। বলছি তেল আর ভন্ডাল খাওয়াটা ফটাফট করে খা, বুঝতে পারছিস? ওই তাদের মেডিসিন চলে এসেছে, মেডিসিন খাতে হবে খেয়ে, বুঝতে পারলি? কাকা ফটাফট করে খা, না আমি তোদের পাশেই বসে আছি, আজকে খাইয়ে দাইয়ে মেডিসিন একটারে খাইয়ে তারপরে যাবানি এই ঘর থেকে। কাকা আমি সামনে আছি। ব্যাপারটা কি হলো, হঠাৎ করে কাকিমা আমার সঙ্গে এইরকম করে কথা বলছে, মনে হচ্ছে যেমন কাকিমার সঙ্গে অনেক পুরনো দুশ্মনী। ও তুই চলে আসিস? হ্যাঁ বাবা এই তো ঢুকলাম। তা মহারাজ সারাদিন কোথায় ছিলা? একটু এদিকে আসবা, তোমার সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে। আয় হলে, তোর সঙ্গে জরুরি কথা আছে, ফটাফট করে আয়। কেস করবো আছে, বাবা আমাকে মহারাজ বলে ডাকলো, বাবা আবার ওদিকে কিরকম করে রুক্ষ সুক্ষ করে ডাকলো, হলে আয় বলে পার্সোনাল কথা। সর্বনাশ করিস রে, আবার কি বম ফাটলো। আর ভাল লাগে না, এখন আবার এই মোটামুটি 10টা বাজে রাত, ঘুমাবো না এটা তুলকেলাম দেখবো, মহাভারত দেখবো, কি আর করা। এখন বাবা ছেলে মোটামুটি লড়াই শুরু হবে, কত সময় যে চলে কে জানে বাবা। যদি পুরো রাত্রে চলতে থাকে সারা ঘুমোতেই পারবো না, কি আর করতে পারবো। তুলকেলাম মানে আন্টি, তুলকালাম মানে এখানে এখন একটা যুদ্ধ শুরু হবে, বুঝতে পারছিস? মহাভারত শুরু হবে, ওসব তোরা বুঝবি না, তোরা খা, খেয়ে মোটামুটি মেডিসিনটা খেয়ে নিস, বুঝতে পারছিস? খেয়ে বিশ্রাম কর। এই নে মেডিসিনটা তোদের পাশে রেখেছি, বুঝতে পারছিস? খেয়ে এই জল দিয়ে গিলে ফেলবি, বুঝতে পারছিস? ওই জলের বোতল তোদের পিছনে আছে, আমি যাই তুলকালামটা একটু দেখে আসি। বলছি বাবা তোমার এই জরুরি কথা 8 ঘন্টা পরে বললে হয় না? বলছি কি আমার পেটে অনেক ক্ষুধা লাগছে, বুঝতে পেরেছো? এই সকাল থেকে কিছু খাইনি, পেটের মধ্যে ইন্দুর ক্রিকেট খেলতেছে, তাই বলছি কি খাবারটা খেয়ে তারপরে তোমার কথার জবাব দিলে হয় না? ও তোর পেটে ক্ষুধা লাগিছে? হ্যাঁ গো বাবা, হ্যাঁ পেটে অনেক ক্ষুধা লাগিছে, কারণ কি এই সকাল থেকে কিছু খাইনি তো, এই সকালবেলা একটু মুড়ি ভাজা খেয়ে বেরিয়েছিলাম, তাই এখনো কিছু পেটে ঢুকিনি, তাই পেটে দৌড়াদৌড়ি করবে না ইন্দুর। তা জানতে পারি মহারাজ, আপনি সকালবেলা সেই 7টার সময় বেরিয়েছেন, এখন 10টা বাজে আপনি ঘরে ঢুকেছেন, তা পুরোটা দিন আপনি কোথায় ছিলেন? সব মনাস করিস রে, আমি তাকে থেকে কোনো বাহানা বের করে রাখিনি যে আমি মাথায় উঠিনি যে বাবা এরকম প্রশ্ন করতে পারে। এখন কি জবাবটা দিই? কিরে কি হলো? আমি তোর কাছে তোর দিকে তাকিয়ে প্রশ্ন করছি, তুই মাটির দিকে তাকিয়ে রেখেছিস কিসের জন্য? আর কি বিড়বিড় করছিস বলতো? না না ওই ভাবছিলাম আর কি। ভাবছিলি কি নতুন বাহানা? হ্যাঁ হ্যাঁ
না মানে ওই ভাবছিলাম আর কি, যে আমি মনে করার চেষ্টা করছিলাম আমি কোথায় ছিলাম। ও তা মনে পড়েছে? সারাদিন তুই কোথায় ছিলি এবার বল দেখি আমাকে। বলছি বাবা, তুমি আজকে হঠাৎ করে আমার লেফট রাইট নিচ্ছ কেন? এত প্রশ্ন আগে তো কোনোদিন আমাকে করনি। হ্যাঁ সেটাই তো ভুল করেছি। ভুল যদি না করতাম তাহলে কি আজকের দিনটা দেখতে হতো? ও কথা ছাড়, আমার প্রশ্নের উত্তর এটা হলো না। আমি তোকে জিজ্ঞেস করেছি সারাদিন তুই কোথায় ছিলি। আরে বাবা কোথায় আর যাবো, ওই ভন্ডালার তেলের ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে গিয়েছিলাম। আরে বাবা বাবা তোমাকে কি বলবো, ওই ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে শালা পুরো দিনটা এখানে কেটে গেছে আমার। ওই যে লাইন, একটার পর একটা শুধু পেশেন্ট আসে আর ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে চলে যায়। একটা পেশেন্টে নাই করে আধ ঘন্টা থেকে 45 মিনিট নিয়ে নেয়। আমি ছিলাম 18 নম্বর, বুঝতে পারিস? আমার আগে 17 জন পেশেন্ট ছিল, তাই মোটামুটি পুরো দিনটাই ওই ডাক্তারবাবুর চেম্বারে কেটে গেছে। ওখান থেকে বেরোতেই পারিনি আর কিছু খাতিয়ে পারিনি। আর তুমি জানো আমার যে এই পুরো দিনটা আজকে বিফল যায়নি, বুঝতে পেরেছো? ওই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে ভন্ডালার তেলের রিপোর্টটা দেখিয়ে তারপরে ডাক্তারবাবু দুটো মেডিসিন দিয়েছে। ওই মেডিসিনটা এনে কাকিমার হাতে দিয়েছি আর কাকিমা ওদেরকে খেয়ে দেবে। বিশ্বাস না হলে তুমি কাকিমাকে জিজ্ঞেস করে দেখো না। কি কাকিমা, আমি তোমাকে এখন ভন্ডালার তেলের জন্য একটা মেডিসিন দিইনি? হ্যাঁ দাদা, ওটা তো সত্যি কথা বলছে। ওই আমাকে একটা মেডিসিন দিয়েছে, বললো কি না ওই একটা রিপেয়ারের জন্য মোটামুটি খাওয়ার পরে খাতেই হবে, ডাক্তারবাবু দিয়েছে। হয়েছে, শান্তি হয়েছে? এবার সব প্রশ্নের উত্তর পেয়েছো? শুধু শুধু খামাখা আমার উপর সন্দেহ করছিস। বলছি বাবা রে, আমি তো একবারও তোর উপরে বলিনি যে সন্দেহ করেছি। তুই তোর নিজের মুখে সব স্বীকার করছিস। কিন্তু সাল্লার বললি হবে না, আমার বাবার মাথায় হেভি ট্যালেন্টেড। মোটামুটি এজেন্সি ফেল মারবে বাবার সামনে, এক একটা কথা মোটামুটি সেকেন্ডে সেকেন্ডে ধরে ফেলে। আচ্ছা নে, ওটা জানি বুঝলাম, তুই পুরো দিন ডাক্তারবাবুর চেম্বারে ছিলি, ওখানে অনেক পেশেন্ট ছিল, লাইন ধরতে গেতে মোটামুটি পুরো দিন কেটে গেছে, ওটা না যে বুঝলাম। কিন্তু আমার যা একটা প্রশ্ন আছে। আবার প্রশ্ন? বলছি ফুটো, কই ব্যাগটা দে তো। এই স্কুলের ব্যাগটা কার? দেখি এই ব্যাগ তুমি কোথায় পেলে? এটা তো আমার রুমে ছিল। আমার জবাব এটা হলো না। আমি তোকে জিজ্ঞেস করেছি এই ব্যাগটা কার, তোর? মরিছে রে মরিছে, হাতে মনে আজকে শেষ। বাবা মনে দেখে ফেলিছে রে, দেখে ফেলিছে। তো এই ব্যাগটা তো আমার। ওকে ওকে, খাইছে রে খাইছে। যেখানে ভাগের বয়স সেখানে সন্ধ্যা হয়। বাবার হাতে আমার রিভলভার, তার মানে আমার রিভলভার ধরা পড়ে গেছে। এবার বলেন মিস্টার নাদুর, আপনার এই স্কুল ব্যাগে এই রিভলভারটা কি করছে? না আমার যতটুকু জানা আছে, আমাদের যতটুকু ধারণা আছে, আপনি সবেমাত্র হোস্টেল থেকে পড়াশোনা কমপ্লিট করে এসেছেন। আপনার এই স্কুল ব্যাগে বই খাতা থাকার কথা। বই খাতা তো আছে আছে, তার সঙ্গে এই বন্দুকটা কি করছে? এ মা, এ কি? কি হলো নাদু? দাদা তোকে একটা প্রশ্ন করছে, তুই প্রশ্নের জবাব না দিয়ে তুই হাসছিস যে? তা হাসবো না মানে? ভাইপো ব্যাপারটা বুঝলাম না। তুই বলবি যে এই রিভলভারটা কোথা থেকে পেলি, তুই কি করছে তোর ব্যাগে, তা না বলে তুই মোটামুটি হাসাহাসি করছিস। আরে কাকা, ওটা তো নকল। না না না, মোটেই না মোটেই না। ড্রামা শুরু করবি না, বুঝতে পারছিস? আগেই বলে দিচ্ছি, আমরা খুব ভালো থেকে জানি এটা আসল বন্দুক, বুঝতে পারছিস? অনেক টেস্ট করেছি, পরীক্ষা করেছি, বুঝতে পারলি? এটা নকল বন্দুক পদ্ধতিটা আপনারও বন্ধ কর। এই তোর প্ল্যান চলবে না, বুঝতে পারছিস? অন্য কিছু ভাব। এই রিভলভারটা যে অরিজিনাল আমরা খুব ভালো থেকেই জানি। এখন তুই বল, এই রিভলভারটা তোর ব্যাগে কি করছে? ভাইপো, এই জীবনে প্রথম তোর উপরে আমার সন্দেহ হচ্ছে, বুঝতে পারছিস? পাদুর উপরে মোটামুটি আমার আগে সন্দেহ ছিল, কিন্তু পাদু একটা সৎ পথে কাজ করেছে। মোটামুটি নিজের মেহনতে নিজের দমে একটা কোম্পানির সিইও হয়ে দেখিয়েছে। ওর কথা বাদ দে, তুই বল তোর উপরে মোটামুটি সন্দেহ করার কারণটা হলো কেন? তোর ব্যাগে, স্কুল ব্যাগে এই বন্দুকটা কি করছে? আর যেই না ধরা পড়িস এখন বলছিস যে নকল। আমরা খুব ভালো করে জানি, বুঝতে পারছিস? এটা নকল বন্দুক নয়। মানে তোমরা জানো, মানে তোমরা কি নকল বন্দুক দেখিছো নাকি, না আসল বন্দুক দেখিছো? আরে বাবা, এটা নকল বন্দুক, বুঝতে পেরেছো? তোমরা কি আসল বন্দুক চিনো নাকি? অরিজিনাল কোনোদিন হাতিয়েছো? বলছি নাদু, ভুলে এই কাজ করিস না, বুঝতে পারছিস? খুব ভালো করে জানি তুই মিথ্যে কথা বলছিস। মানে কাকিমা? মানেটা হচ্ছে আমি চুম্বক দিয়ে টেস্ট করেছি, এই বন্দুকটা পুরো মেটালের, বুঝতে পারছিস? হোল এ টু জেড মেটালের তৈরি করা। চুম্বককে ফক করে ধরে ফেলে, আকর্ষণ করে ফেলে। আর এই বন্দুকটা ওজন নাই করে 8 থেকে 7 কেজি হবে। এত ভারী একটা ওয়েটের মেটালওয়ালা বন্দুক, এটা কি নকল হতে পারে? আর বন্দুকের নিচের জায়গাটা দেখ ভালো থেকে, মোটামুটি ছাল বাকর উপরে উঠে গেছে অরিজিনালের মতো। আর আমি পুরো পাক্কা পুরো শিওর, বুঝতে পারছিস? তার উপরে এটার মধ্যে লাইসেন্স নাম্বার ছাপা আছে, বুঝতে পারলি? এখন যদি ইন্টারনেটে লাইসেন্স নাম্বার দিয়ে সার্চ করি তাহলে পুরো ডিটেলস পেয়ে যাবো। তার মানে তুমি কি ইন্টারনেটে চেক করেছো নাকি এই বন্দুকের লাইসেন্স নাম্বার মেরে? চেক করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই লাইসেন্সের মধ্যে এই একটা নাম্বার বুঝে যাচ্ছে না, পুরো মিটে গেছে, ফুরিয়ে গেছে, তার জন্যই ধরতে পারলাম না। জানা হলি তোর পর্দা পুরো ফাঁস করে দিতাম, বুঝতে পারছিস? ওই বন্দুকটা তুই কোথা থেকে পেয়েছিস, কার বন্দুক, কার নামে রেজিস্টার করা, এ টু জেড ইন্টারনেটে বলে দিত। ভাগ্যিস ভালো বল, তোর ভাগ্য অনেক ভালো। ওই মোটামুটি সিরিয়াল নাম্বারের মধ্যে একটা ডিজিট পুরো মুছে গেছে, তার জন্য বেঁচে গেলি। এবার তুই বল, এই বন্দুকটা কার, কিসের জন্য, তোর ব্যাগে বা কি করছে? আর তুই বন্দুক দিয়ে কি করিস? কি এমন কাজ করো তুমি যাই কাজে তোমার বন্দুক দরকার পড়ে? সেটাই তো আমার প্রশ্ন, সেই একই প্রশ্ন আমার। স্কুল ব্যাগে থাকবে বই খাতা কলম, সেই জায়গাতে মোটামুটি বই খাতার সঙ্গে রিভলভার বন্দুক। তা আবার তোর তোর কি এমন কাজ যে বন্দুক তোর কাছে রাখতে হয়? তুই কার কাছ থেকে সিকিউরিটি চাচ্ছিস? নাকি তুই মোটামুটি পটল তুলাস, মোটামুটি সুপারি কিলিং করিস তুই অর্ডার নিয়ে? আরে গুগুদা, তুমি কি বলছো এসব? ওসব কথা একটা বাচ্চা শিশুকে এটা বলা তোমার একদম মানায় না, বুঝতে পেরেছো? ও তোমার নিজের সন্তান।
নিজের সন্তান যদি নিজেকে লুকিয়ে ওসব কাজ করে বেড়ায় তাহলেই তোর কেমন লাগবে? এবার ধরে নে তোর ভন্ডাল যদি তোর কাছে গোপন করে মোটামুটি রিভলভার লুকিয়ে রাখে আর বাইরে ও কাজ কুকাজ মানে কি গুন্ডার মতো কাজ করে, তাহলে কি তোর মনে কেমন লাগবে বলতো? সেটা অবশ্য কথা ঠিক বলেছো, কিন্তু তাহলে একদম চুপ করে জায়গাতে দাঁড়িয়ে থাক, বুঝতে পারছিস? তুই আমার মনের কন্ডিশনটা বুঝতে পারবি না, আমার মনের ভেতরে কেমনটা লাগতেছে এখন। নাদু, নাদু যাকে আমি মোটামুটি নিজের কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে হাতে খাইয়েছি, মা বাবার সবার স্নেহ একসাথে দিয়েছি, কোনোদিনও মায়ের কমি মনে হইতে দেয়নি। আর এই নাদু শেষকালে মোটামুটি এত যে খারাপ পথে নামবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। পাদুকে কত খারাপ ভেবেছিলাম, আর লাস্টের দিকে ও কি বেরোলো, কোম্পানির সিইও। মোটামুটি পাদুকে ওটা খারাপ ভেবে নাদুকে ভালো ভেবেছিলাম, এখন তো দেখি পুরো ঘটনাই উল্টা, কেস পুরো উল্টা। পাদু গেছে ভালো পথে আর নাদু গেছে সৎ পথে। কিরে, তুই আমার কথা শুনছিস কি? আমার কথার উত্তর দে, প্রশ্নের উত্তর দে। এই বন্দুক তোর কাছে কি করছে, আর তোর বন্দুকের কি কাজ? কি এমন কাজ করিস তুই যার কারণে তোর বন্দুকটা রাখতে হয়? আর সবচেয়ে বড় সন্দেহের ব্যাপার হয়েছে তুই কেমন করে মোটামুটি ভন্ডালার তেলকে 1 সেকেন্ডে ছড়িয়ে নিয়ে আসলি। মোটামুটি 1 ঘন্টা সময় নিয়ে 8 ঘন্টার ভিতরে ওদেরকে ঘুরে পৌঁছে দিলি কেমন করে? নিশ্চয়ই এই বন্দুকটা কারোর মাথায় রেখে ভয় দেখিয়ে মোটামুটি ওদেরকে তুলে নিয়ে এসেছিস, কি তাই না? কি কাকিমা কাকা তোমরা চলে এসেছো? কি ভাইপো, তুই তুই চলে এসেছিস? কাকা, আমরা তো চলে এসেছি, আমাদের কথা ছাড়ো। তোমরা কোথায় চলে গেলে বলো তো? বাবা যখন অসুস্থ হয়েছিল তোমাদেরকে ঘরে এসে ফিরে পাইনি, এরকম কেউ করে? না বলে চলে হুটহাট করে ঘর ছেড়ে চলে গেছো তোমরা? আরে বাবা, ওসব কথা পরে, আগে বল এত তাড়াতাড়ি তোরা না বললি মোটামুটি 2টোর ভিতরে তোরা আসবি, এখন তো প্রায় 10:30 বাজে, তো অ্যাডভান্স। আর বলো না বাবা, আজকে একটা মিরাক্কেল হয়ে গেছে, পুরো জাদু হয়ে গেছে। মিরাক্কেল মানে জাদু মানে কি জাদু? কাকা, একটা জাদু হয়ে গেছে, বুঝতে পেরেছো? এতদিন আমরা দেখেছি যে মোটামুটি ফ্লাইট ট্রেন অলরেডি লেটে থাকে, কিন্তু আজকে জীবনে প্রথম আমি এবং পাদু দেখলাম যে কোনো ফ্লাইট মোটামুটি নিজের টাইমের 2 ঘন্টা আগে চলতেছে, বুঝতে পেরেছো? আমাদের ফ্লাইট মোটামুটি 2 ঘন্টা আগে ল্যান্ড করেছে। কাকা আর বাবা, তার জন্যই আমরা আজকে পটাপট করে ঢুকে পড়েছি, বুঝতে পেরেছো? না হলে মোটামুটি 2টো 3টো মানে কি পুরো রাত্রে পুরো চলে যেত। ভাগ্যিস বলো আজকে ফ্লাইটটা একটু তাড়াতাড়ি ছিল, এই তাড়াতাড়ি তার জন্য পৌঁছে পড়েছি। যাক, যা হয় মঙ্গলের জন্যই হয়, ঠাকুর যা করে ভালোর জন্যই করে। এসেছিস ভালোই হয়েছে, একবার কারেক্ট সময় এসেছিস। এই দেখ তোর ভাইয়ের কাণ্ড দেখ, যেই ভাইকে তুই মোটামুটি নিজের ছোট ভাই বলে ভাবতি, খেলাধুলা করতি ওর সঙ্গে, ও দেখ কি করেছে। এই দেখ, ওর স্কুলের ব্যাগের থেকে অরিজিনাল বন্দুক পেয়েছি, বুঝতে পারিস? কি অরিজিনাল বন্দুক? বৌমা, এই দেখো নাদুর স্কুল ব্যাগ থেকে মোটামুটি পুরো অরিজিনাল বন্দুক, বুঝতে পেরেছো? পুরো 7-8 কেজির, আর তারপরে ওই পুরো মেটাল বডি, এটা পুরো অরিজিনাল বন্দুক, বুঝতে পেরেছো? আমরা অনেক পরীক্ষা করে দেখেছি। কি বলছো বাবা তুমি? নাদুর ব্যাগ থেকে বন্দুক, তা আবার অরিজিনাল? না না, তোমার ভুল হচ্ছে, আমার ভাই বন্দুক দিয়ে কি করবে? ওটা খেলনার বন্দুক হবে। কই দেখি দেখি একটু দেখি। তুমি বন্দুকের কি বুঝো? তুমি যে দেখি দেখি বলতেছো, তুমি কিছু বুঝবা কোনটা অরিজিনাল কোনটা ফেক? আরে বাবা, দেখি দুষ্কি, একটু দেখতেই তো পারি নাকি? আর কত পটন দেবা? পটন দিতে দিতে পুরো একবারে আমার তেরে চুঙ্গে গেছে, আবার বন্দুক দেখবে এখানে। একটু আগে বন্দুক হাতে নিয়ে আরেকজনকে তাও কি মারিছে, আর এখন বন্দুক দেখবে। ওরে বাপরে, এটা তো অরিজিনাল বন্দুক। তো বন্দুকের ওয়েট মোটামুটি 7-8 কেজি হবে। বাবা, বন্দুক দেখে 1 সেকেন্ডে ধরে ফেলিছো? এই বন্দুকটা আসল। তুমি আসল নকল বুঝো নাকি? তার মানে তুমি কি বন্দুক আগে চালিয়েছো নাকি? তোমার কাছে কি বন্দুক আছে নাকি? এত বন্দুকের ইনফরমেশন, ব্যাপারটা বুঝলাম না। আরে বাবা, তুমি কি কথা বলছো? এই বন্দুকটা দেখেই বোঝা যায় এটা অরিজিনাল, তার উপর আমি হাতে নিয়ে ফিল করেছি, ফিল করলে মোটামুটি এমনিতেই বোঝা যায়। আমি কি এত গাইয়া নাকি? তুমিও নিলে, হাতে নিলে এমনি বুঝবা, একটু হাতে নিয়ে দেখো, হাতে নিলেই মোটামুটি টের পেয়ে যাবা এটা আসল না নকল। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, আপনার ভীষণ নলেজ, অনেক মাল্টি ট্যালেন্ট আপনি। আপনার সামনে আমাদের যাওয়ার অকাত নেই। বলছি বাবা, তুমি আরেকবার কনফার্ম হও, তোমরা কি নিজের চোখে দেখেছো নাকি এটা যে নাদুর ব্যাগ থেকে বেরিয়েছে? তোমরা কি নিজের হাতে বের করেছো নাকি? আরে ভাইপো, কে সত্যি বুঝতে পারছিস ঘটনা ঘটে গেছে। ওই দেখ আমার পায়ের সামনে নাদুর স্কুল ব্যাগ, ওই ব্যাগের থেকে তোর কাকিমা মোটামুটি পেয়েছে, বুঝতে পারছিস? ওর ব্যাগের থেকে পড়েছে এই বন্দুকটা। কি বলছো গো তুমি? দেখ না, তুই একটু জিজ্ঞেস করে দেখ না তোকে, দেখ তোকে কি বলে। ওকে, দাঁড়াও আমি দেখি। বলছি ভাই, আমি জানি তুই মিথ্যা কথা বলবি না, তুই কোনো খারাপ কাজও করতে পারিস না। সত্যি করে বল, এই বন্দুকটা তোর কাছে কি করছে? আর তোর যদি হয়ে থাকে তাহলে এই বন্দুকটি তুই কি এমন কাজ করিস যেই কাজে বন্দুক লাগে? বলছি দাদা, 1 মিনিট, এই প্রশ্নের আগে বাবাকে আমার একটা প্রশ্ন করার আছে। ওকে বাবা, তোমরা কি কাজটা ঠিক করিস? কি কাজ? ঘটনা ঘটালি তুই, কাজ করলি তুই, তোর স্কুলের ভেতর থেকে এই বন্দুকটা বেরোলো, এখন বলছিস আমি কাজটা ঠিক করলাম? ব্যাপারটা বুঝলাম না, কোন কাজের কথা বলছিস? এই যে আমি যখন ঘরে ছিলাম না, আমার না থাকা অবস্থায় আপনারা সবাই মিলে আমার ব্যাগ ছানবিন করেছেন, আমার ব্যাগের ভেতর থেকে বন্দুকটা পেয়েছেন। তার মানে কি হয়, কি প্রমাণ হয় যে আপনারা নিশ্চয়ই আমার ব্যাগে ছানবিন করেছেন? এটা কি ঠিক? একজন না থাকা অবস্থায় তার প্রাইভেসি পলিসি বলে একটা জিনিস থাকে, না আপনারা যে সবাই মিলে মোটামুটি আমার স্কুল ব্যাগটা চেক করেছেন, তা আবার আমি যখন ছিলাম না আমার আপরকে, এটা কি ঠিক?
বলছি ভাইপো, তুই এমন করে বলছিস কেন? তুই তোর বাবার সঙ্গে কথা বলছিস, ভুলে যাচ্ছিস? আর শোন, আমরা ছানবিন করিনি, বুঝতে পারছিস? ওই তেল আর ভন্ডালকে মোটামুটি তোদের রুমে রাখতে গিয়েছিল তোর কাকিমা, ওই হাত লেগে মোটামুটি ব্যাগটা পড়ে গিয়েছিল। ওই মাটিতে পড়ার পর থেকে ওই ব্যাগের ভেতর থেকে এই বন্দুকটা বেরিয়েছে। তখন না আমরা জানতে পারি যে তোর ব্যাগের ভিতরে মোটামুটি একটা বন্দুক। হ্যাঁ, তাই না তো কি, আমাদের কি শখ পড়েছে নাকি? তোর স্কুল ব্যাগ চেক করতে হবে। তোর ভাইকে জিজ্ঞেস করে দেখতো, ছোট থেকে তোর ভাই বড় হয়েছে, তোর ভাইকে কোনোদিনও ছানবিন করিস নাকি? তোর ভাইয়ের স্কুল ব্যাগ কোনোদিন চেক করিস নাকি? তোরও কোনোদিনই করিনি, বুঝতে পারছিস? কিন্তু আমার তো মনে হচ্ছে না করে অনেক বড় ভুল করেছি। যদি মোটামুটি চেক করতাম তাহলে তোর ঘটনা, তোর কেস অনেকদিন আগে ধরা পড়ে যেত, আর আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। তুই কি এমন কাজ করিস? মোটামুটি এই বন্দুকটা রাখতে হয় সেটা বল। ও আবিজাবি কথা ও একদম বলবি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বন্দুকটা কি তোর? না মানে, কেস গড়বড় আছে রে, কেস গড়বড় আছে। নাতুর কাছে অরিজিনাল বন্দুক। এই বন্দুকটা তো আমার বন্দুক থেকে মোটামুটি 2 কেজি ওয়েট বেশি। এরকম বন্দুক তো অনেক বড় পোস্টের অফিসারকে দেওয়া হয়, সাধারণ পোস্টের অফিসারকে তো এই বন্দুক তো এলাও করা হয় না। আরো মোটামুটি হালকা বন্দুক দেওয়া হয়। এটা তো 7 থেকে 8 কেজি ওজনের বন্দুক, নাই করে মোটামুটি 3 স্টার রেটেড অফিসারের। এই বন্দুকটা নাতুর কাছে কি করছে? কি হলো? আমি যেটা প্রশ্ন করেছি উত্তরটা দে। বন্দুকটা কি তোর? হ্যাঁ বা না, শুধু ইয়েস অর নো। হ্যাঁ, এটা আমারই বন্দুক। ভাই, তুই কি বলছিস? এই যে তোর বন্দুক মানে? হ্যাঁ দাদা, এটা আমারই বন্দুক। দেখিছো, আমি কইছি না? এটা একটা খুব রহস্য। পাদুর স্কুল ব্যাগে বন্দুক। পাদু নিশ্চয়ই কোনো ক্রিমিনাল কাজ করতেছে, বুঝতে পেরেছো? অপরাধীর সঙ্গে জড়িত আছে। ও মোটামুটি সুপারিশ কিলার, বুঝতে পেরেছো? ওই অর্ডার নিয়ে লোকেদেরকে পটল তুলায়। আমি বললাম না, ভন্ডালা তেলকে মোটামুটি 8 ঘন্টার ভিতরে কেমন করে ছড়িয়ে নিয়ে আসলো। নিশ্চয়ই এই বন্দুক কাউকে ভয় দেখিয়ে, মুখের ভিতরে বন্দুক ঢুকিয়ে মোটামুটি ভয় দেখিয়ে উকি দিয়ে এই মোটামুটি নাদু তেল আর ভন্ডালকে ছাড়িয়ে নিয়ে এসেছে। না হলে কি পুলিশও পারে না? পুলিশও মোটামুটি বললি একদিন বললে 24 ঘন্টা পরে অ্যাকশন নেই। সেই জায়গাতে নাদু কেমন করে পারলো, তা আবার 8 ঘন্টায়? ওখানে টের পাচ্ছে না? এখানেই তো প্রমাণ হচ্ছে শুধুমাত্র বন্দুকের জুড়ে ও সব কাজ করতে পারছে, বুঝতে পেরেছো? আমি তো আগেই বলেছিলাম। তেল আর ভন্ডালকে ছাড়িয়ে নিয়ে এসছে মানে? ও সব পরে হবে, অনেক কাহিনী ঘটে গেছে, তোকে পরে বলবানি, কালকে বলবানি। এখন ওসব কথা ছাড়। এই নাদু, এদিকে টাকা। তাহলে এই বন্দুকটা তোর কি, তাই তো? আমার। চালা, কেস ঘটে গেছে, কেস ঘটে গেছে। পাদুর ভাই নাদু চোর। নাদুর কাছে অত বড় পোস্টে ব্যাংকের অফিসারের একটা বন্দুক। এটা সাধারণ বন্দুক নয়, এটা একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট বন্দুক। তার মানে নাদু নিশ্চয়ই চুরি করেছে, চুরি করে বন্দুকটা নিজের কাছে রাখিছে। এই বন্দুক তুই পেলি কোথায়? আর তুই কি করিস? তোর যে বন্দুকটা রাখতে হয় কি, বন্দুক দিয়ে কি লোকেদেরকে ভয় দেখানো? ভয় দেখিয়ে মোটামুটি পটল তোলানোর কাজ করিস তুই? মানে কি অর্ডার নিয়ে লোকেদেরকে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দিস? কি করব, সত্যি কথাটা বলে দেবো নাকি? আই এম শিওর, সত্যি কথাটা জানলি বাবা, কাকা, ভাই, কাকিমা এবং কি বৌদি আমার উপরে গর্ব ফিল করবে। বলে দেবো নাকি? এই নাদু, তুই কি করছিস? এদেরকে সত্যি কথা বলা মানে এদের প্রাণ নিয়ে ঝুঁকি খেলা। তুই যেই পোস্টে আছিস, যেই ডিপার্টমেন্টে আছিস, এটা হচ্ছে গোপনীয় রহস্য। তোদের কাজ কি? তোদের কাজ হচ্ছে মোটামুটি গোপন থেকে এই অপরাধীদের পর্দাফাশ করা। সমাজের বুকে, পৃথিবীর বুকে যত অপরাধী কলঙ্ক লোক আছে এদেরকে সাফাই করা। তোর কাজটা হচ্ছে গিয়ে মোটামুটি সিক্রেট থাকা। ভুলে যাস না যেন। এটা যদি তোর বাবা, কাকা, মানে কি তোর ফ্যামিলি সবাই যদি জানতে পারে যে তুই একটা মোটামুটি অফিসার, তারপর স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল ডিপার্টমেন্ট থেকে, তাহলে তোদের দুশ্মনের মোটামুটি তোদের বাবা, কাকা, ভাইকেও টার্গেট করতে এক সময় ভাববে না, বুঝতে পারিস? এটা তুই করতে পারিস না। এটা করলি তোদের বাবা, কাকা, ভাই, বোন, এদের ফ্যামিলির মোটামুটি পুরো জীবন দাও, বুঝতে পারিস? এটা করবি না তুই, এটা একদম করবি না। দরকার পড়লে তুই মোটামুটি খারাপ হয়ে যা, কিচ্ছু অসুবিধা নেই, বুঝতে পারিস? কিন্তু এদের প্রাণ নিয়ে তুই চিনিবিনি খেলা খেলতে পারিস না। এদের প্রাণ নিয়ে মোটামুটি ঝুঁকি নিতে পারিস না তুই। কিরে বল, এই বন্দুকটা দিয়ে আজ পর্যন্ত কজনকে পটল তুলেছিস? কজনের রক্ত দিয়ে নিজের হাতটা ভরিয়েছিস? চি 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 চি, শেষকালে তুই আমার ছেলে একটা গুন্ডা, একটা সিরিয়াল কিলার তুই। কি গুন্ডা? হ্যাঁ, গুন্ডাই তো। গুন্ডা না হলে তোর স্কুলের ব্যাগে যে জায়গাতে বই খাতা থাকার কথা, তার জায়গাতে একটা বন্দুক থাকছে। আমরা সাধারণ মানুষ, আমাদের বন্দুকের কাজ কি? শালা, আমি তো ছোটবেলা থেকে মোটামুটি কত কষ্ট করেছি জানিস তুই? কত কষ্ট করে আমি তোর কাকা টেনে টেনে হকারি হকারি করেছি। দিনে 500 টাকা পর্যন্ত ইনকাম করছি, কোনোদিনও বনি পাট্টা পর্যন্ত হয়নি। তাই বলে তো কোনোদিনও এইরকম মোটামুটি নিজের হাতে আইন কানুন তুলিনি, নিজের হাতে কোনোদিনও এইরকম একটা হাতিয়ার তুলিনি। আর তুই আমার ছেলে হয়ে এত শত পড়াশোনা করে, হোস্টেলে অব্দি পড়াশোনা করে শেষকালে তুই গুন্ডা হলি? হ্যাঁ বাবা, ওই ধরে নাও না, তুমি যেটা বলিস এটাই সত্যি, আমি একটা গুন্ডা। গেছে তো স্বামী, গেছে গেছে, নাদু মাথা বুদ্ধি সব চলে গেছে, একবার জলাঞ্জলি হয়ে গেছে। দেখো দেখো দেখো, তোমার ভাতিজা কি বলতিছে। এই নাদু ভাইপো, তুই কি বলছিস? নাদু, এই তুই আমার দিকে তাকিয়ে বলতো, যা যা বলছিস সব সত্যি? হ্যাঁ দাদা, সব সত্যি। আমি একটা গুন্ডা, বুঝতে পেরেছো? হতে পারো তুমি মোটামুটি ভদ্র, কিন্তু আমি সেই ভদ্রতার পথে চলতে পারিনি। আমি একটা গুন্ডা হয়ে গেছি, কি আর করবো।
তাই তো দেখছো না যে স্কুল ব্যাগে বই খাতা থাকার কথা সেই জায়গাতে একটা বন্দুক। বন্দুক কাদের কাছে থাকে? হতে পারে এই পুলিশের কাছে, না আর্মির কাছে, আর গুন্ডার কাছে। বুঝতে পেরেছো? আমি পুলিশও না, আর্মিও না, সেটা হওয়ার আমার যোগ্যতাও নেই। কতটুকু পড়াশোনা করেছি, মোটামুটি পড়াশোনা মন টন বইনি। টেনে টুনে মোটামুটি মাধ্যমিক পাশ করেছি। পাশ করার পরে তারপরে উচ্চ মাধ্যমিকে পাশ করেছি টেনে টুনে। আমি আবার অফিসার, সেটা তো প্রশ্নই উঠে না। তার মানে কি হলো? আমি একটা গুন্ডা। বুঝতে পেরেছো? দেখলে না, বাবা আমাকে গুন্ডা বললো। আর বাবা, আমি জানি গুন্ডা, আমি একটা খারাপ মানুষ, লোকেদের কত ক্ষতি করে বেড়াই। কিন্তু তুমি তো একটা ভালো মানুষ, তোমরা সবাই একটা ভালো মানুষ। তোমরা ভালো মানুষ হয়ে চোরের মতো একটা কাজ করলে, আমি না থাকা অবস্থায় আমার ব্যাগ চেক করলে, চেক করিস তো করিস, আমার উপরে মোটামুটি প্রশ্ন করছো এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা গুন্ডা। বুঝতে পেরেছো?